গুড মর্নিং ফ্রেন্ডস, জেএস ফ্যামিলিকে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ব্লগ। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। সকাল সকালকে আমি রাত থাকতে উঠেছি, উঠে ফটাফট রান্নাবান্না সব সেরে গুছিয়ে নিয়েছি, যাব কোথায়। তো দেখতে পাচ্ছ আমার এদিকে হয়ে গেছে ভাত, আর বাটিতে আছে হচ্ছে বিন আলু ভাজা, আর এদিকে আছে পেঁপে দিয়ে ডাল। ঠিক আছে, তো আমি অনেকটা করেই রান্না করেছি, কিন্তু এগুলো বাড়ির জন্য রেখে যাচ্ছি। আর এদিকে আছে হচ্ছে বাঁধাকপি, আর ওই যে দেখতে পাচ্ছ তোমরা ব্যাগে আমি টিফিন ক্যারিয়ার করে ভরে নিয়েছি খাবার। কিন্তু এই খাবার নিয়ে আমি যাব কোথায় সেটা তোমাদের দেখতে হলে ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণটাই। আর এদিকে তো আমি সেগুলো সব গুছিয়ে নিয়ে চলে এসেছি, বাড়ির বাইরে রাস্তায় দাঁড়িয়ে আছি হচ্ছে টোটোর জন্য, কিন্তু টোটো তো এখনও আসছে না। বেশ খানিক সময় দাঁড়িয়ে আছি, চলে এসছে পেছন থেকে একটা ননদ, তারপর তো একটু পরেই চলে এলো আমার টোটো। আর রাস্তা খুবই খারাপ দেখতে পাচ্ছ, ছবিটা খুব কাঁপছে। তারপরে আমি চলে এলাম টোটোয় করে গাংনাপুর স্টেশনে। ঠিক আছে, তো এসে আমি আর একটুও দেরি না করে ফটাফট টিকিটটা করে নিলাম, কেননা আমার হাতে বেশি সময় ছিল না। আমি একদম ট্রেনের রাইট টাইম মতন স্টেশনে ঢুকেছি, সেই জন্য আমার দেরি করার কোনো সময় নেই। তারপরেই চলে এলো ট্রেন, আর আমি এক্ষুনি উঠে যাব হচ্ছে গিয়ে লেডিসে। তো আমি লেডিসে কেন উঠবো, তোমাদের দাদা নেই, সেই জন্য আমি একলা বলে আমি লেডিসেই উঠে গেছি। আর লেডিসে ওঠাই ভালো আমি মনে করি। ঠিক আছে, তারপর আমি ট্রেনে উঠলাম। উঠে তোমরা দেখতেই পাচ্ছ গাংনাপুর প্ল্যাটফর্ম ছেড়ে ট্রেনটা চলে যাচ্ছে। আর দেখো ট্রেনে প্রচুর ভিড়। তো লেডিসে তবুও যদিও একটু কম, কিন্তু ওই দিকটায় আরও বেশি ভিড়। ঠিক আছে, তারপরে তো আমি তাড়াতাড়ি চলে এসেছি রানাঘাট এসে আমি চলন্ত সিঁড়ি দিয়ে চলে এলাম জিআরপি গেটের এদিকটায়। এসে আমি নিয়ে নিলাম টোটো। তো টোটো করে যাচ্ছি কোথায়, টোটো করে এক্ষুনি তোমরা দেখতে পাবে আমি কোথায় যাচ্ছি। এই দেখো, এটা নিশ্চয়ই তোমাদের বলে দিতাম না, তোমরা বুঝতে পারছো আমি কোথায় এসছি হচ্ছে ভাইপোকে দেখতে। যে আমার ভাইপো আর ভাইয়ের বউ ভর্তি আছে কি ভাইপো হয়েছে, ভাইয়ের প্রথম বাচ্চা আমার ভাইয়ের ছেলে হয়েছে, সেই জন্য ওকে দেখতে এসছি। আর এই যে সামনে আছে হচ্ছে আমার ছোটো জামাই মানে আমার ছোটো মেসো। ঠিক আছে, আর আমার পাশে বসে আছে আমার মাসি, আর ওইদিকে মেসো। তো আমি ভিডিও করছিলাম বলে আমার মেসো আমার সাথে খুব ইয়ার্কি মারছিল। ঠিক আছে, হাত দেখিয়ে তোমরা তো দেখতেই পেলে। তারপরে এখন হচ্ছে ভেতরে আমাদের দেখে টেকে বেশ খানিক সময় ছিলাম, এখন আমরা হাসপাতাল থেকে বেরিয়ে চলে আসছি। তো আমরা সামনের গেট দিয়েই বেরোচ্ছি, এখন যাব হচ্ছে স্টেশনের দিকে, আসতে হবে বাড়িতে। ঠিক আছে, তো আসার সময় রাস্তাতে ভাবলাম এত ভিড় ভাড় টোটো বাইক সব দেখে আমি একটু ছোট করে ভিডিও করে নিলাম। তারপরে স্টেশনে এসে আমি ট্রেনে করে চলে এলাম গাংনাপুর। আর আমি নেমে গেছি, তোমরা দেখতেই পেলে ট্রেনটা ছেড়ে চলে গেল। আর আমি এখন চলে এসেছি আমাদের এখানকার টোটো স্ট্যান্ডে। এসে টোটো করে আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ফটাফট করে নিলাম স্নান, যেহেতু হাসপাতালে গেছি জামা কাপড় সব কাচা ধোয়া করে নিলাম স্নান। আর ওদিকে পাখি খাবে খাবার। ঠিক আছে, ও একটু রাগ করছিল আমার সাথে, তো ওকে খাবারটা দিতে দেরি হচ্ছিল তাই। তো রাগ করলে কী হবে, আমি একটু আদর করে দিলে আবার পাখির সব ঠিক হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ পাখির রাগ কমে গেছে, আর আমি আর পাখি এখন খাবারটা খাচ্ছি। তো আমি তেমন একটা খাইনি, অল্প একটু খেয়েছি, ও ছোটো তো ওকেই দিয়ে দিয়েছি, ও আনন্দ পায় এগুলো খেতে। আর আমি খাবো হচ্ছে গিয়ে এখন ভাত। ঠিক আছে, তো চলো আমি ভাত খাবো আর পাখি খাবারটা খাক। আর পাখি তো খুব আনন্দ পাচ্ছিল ভাইয়ের ছবি দেখে। আর ভাত খাওয়ার আগেই দেখলাম মেয়ে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে মেয়ের। তো সেই জন্যে ভাবলাম না ভাতটা পরে খাই, আগে তোমাদের সাথে একটু ঠাকুরটা দেখিয়ে দিই তোমাদেরকে। তো ঠাকুর প্রণাম করলাম, করে তোমাদেরকে একটু ঠাকুরটা দেখিয়ে আমি বসে গেছিলাম ভাত খেতে, কিন্তু ভিডিও করতে ভুলে গেছি। তারপরে আমি আবার থালায় নিয়ে নিলাম একটু ডাল নিয়ে মেয়ে ফোনটা ধরে দিল, একটু ছোট করে একটু ভিডিও করে নিলাম। ভাত খাওয়া হয়ে গেলেও ইচ্ছে না থাকলেও ভিডিও করার জন্য অল্প করে একটু ডাল খেয়ে নিলাম। তারপরে আর সারাদিন তোমাদের সামনে আসতে পারিনি, কেন বাড়ির পাশেই একটা কাকা মারা গেছে, সেই জন্য। এখন বাজে রাত 9টার সময় করে নিলাম রুটি। আর মেয়ে আর ওর বাবা খেলো রুটি বিষ্টু, আর আমি খাচ্ছি ভাত। ঠিক আছে, তো আজকে ফোনটা এই বিষ্টু ধরে দিয়েছে, সেই জন্য ছবিটা ওই রকম হয়েছে মাঝে মাঝে। তো তোমরা কিছু মনে করো না, দেখে নিও। ঠিক আছে, তো
আজকের মতো ভিডিওটা তাহলে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমরা দেখলে। তো আজকের মতো ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।